এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারাকাতের উচ্চারণ কিভাবে করতে হয়? বাচ্চারা বলবে হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুহিব্বিন উস্তাদগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের তৃতীয় পাঠে হারাকাত নিয়ে পড়াবো বাচ্চাদের। তো সেই ক্ষেত্রে এখন আমরা সবাই চিন্তা করি যে হারাকাত লেসনের মূল বিষয় কি বোঝাইতে হবে বাচ্চাদের? বোঝাইতে হবে যে হারাকাতটা কি, তাই না? তাহলে এইটা কিভাবে সহজে বোঝানো যায় সেটা আগে আমরা এই বই দেখে বা ইউটিউব দেখে বা নিজের চিন্তা করে এটা একটা সাজাইতে হবে, একটা গল্প বা একটা টেক্সট সাজাইতে হবে যেটা বাচ্চাদেরকে 1 মিনিটে ঢুকাই দেওয়া যাবে। তা আমি আমার মতো বলি আপনাদের সাথে, আপনারা আপনাদের মতো শেখাবেন। হারাকাত, হারাকাত হলো এক জবর এক জের এক পেশ। তাহলে আমরা বোর্ডে লিখলাম বা বইয়ে দেখালাম যে এই যে কোনো অক্ষরের উপরে যদি একটা দাগ হয়, উপরে দাগ এরকম একটা দেখলে এটা হলো নাম হলো জবর বা ফাতহা। যদি নিচে একটা দাগ হয় সেটার নাম হলো কাসরা বা জের। উপরে যদি ঘোরানো এরকম থাকে তাহলে এটা হলো পেশ বা দম্মা। হ্যাঁ, তাহলে এই তিনটা যখন কোনো অক্ষরের উপরে নিচে হবে তখন সেটার একটা উচ্চারণ হবে, তখন এটা হারাকাত হবে। সুতরাং এক জবর এক জের এক পেশ, এই তিনটা যে কোনো একটা আসলে সেটাকে হারাকাত হবে, হারাকাত বলা যাবে না। হারাকাতের উচ্চারণে কোনো টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ছন্দ দিয়ে দিয়েছি, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারাকাতের উচ্চারণ কিভাবে করতে হয়? হারাকাতের উচ্চারণ কেমন করে করতে হয়? বাচ্চারা বলবে হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সেখানে আমরা আরো যে জিনিসটা শিখাইতে পারি যে জবর সবসময় আ ধ্বনি দেয়, যেমন আলিফ জবর আ, বা জবর বা। আর জের সবসময় ই ধ্বনি দেয়, যেমন আলিফ জের ই, বা জের বি, তা জের তি। পেশ সবসময় উ ধ্বনি দেয়, আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু। এইরকম আমরা যদি আরেকটু নিজের মতো করে একটু বুঝাই দিতে পারি বাচ্চাদের যে জবর হলে এটা আ হবে, আ বা তা সা জা হা খা খ, ঠিক আছে? জের হলে ই বি তি সি জি সই খি এরকম হবে। পেশ হলে উ বু তু সু হবে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা মজা করে বাচ্চাদেরকে এই মূল জিনিসটা শেখাই দিই। তাহলে মূল জিনিস হলো হারাকাত পাঠে এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে, হারাকাতের উচ্চারণ তা। ব্যাস, এখন আমরা প্র্যাকটিস করব। একটা বিষয়, শুরুতে বাচ্চাদের অল্প অল্প বানান আমরা প্র্যাকটিস করাবো, এরপরে আমরা বানান কম প্র্যাকটিস করাবো, উচ্চারণটা বেশি প্র্যাকটিস করাবো। লাগলে বানান উস্তাদ করে দিবে, উচ্চারণটা বাচ্চারা করবে। তাহলে আমরা এখানে বানানো শেখাবো একটু শুরুতে। আলিফ জবর আ, এটাকে আমরা হামজা বলবো না, হামজা যেহেতু নিচে আছে এখানে আলিফই পড়াবো এবং বলবো আলিফ আর হামজার উচ্চারণ এক। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ, আ ই উ, বা জবর বা। বাচ্চারা যেটা বলবে বা জবর বা টেনে ফেলবে, তাহলে ওটা সংশোধন করে দেবে। আপনি তো একবার পড়াবেন এক লাইন, দেন বাচ্চারা বলবে। তাহলে এই টানগুলো যেন না আসে, এখান থেকে খেয়াল করতে হবে কোনো হারাকাতে যেন বাচ্চারা টান না দিয়ে ফেলে। ওকে, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, বা জবর বা। বাচ্চারা বলবে বা জবর বা, আপনি বলবেন বা জের বি, বাচ্চারা বলবে বা জের বি, আপনি বলবেন বা পেশ বু, বাচ্চারা বলবে বা পেশ বু। এখন আপনি বলবেন বা বি বু, বাচ্চারা বলবে বা বি বু। ঠিক এইভাবে আমরা এইখানে 29টা অক্ষর এভাবে প্র্যাকটিস করাবো। তাহলে এখানে একই টিক্স, যদি একদিনে এটা কঠিন মনে হয় আপনি এক লাইন করে পড়ান, এক লাইন পড়িয়ে বাচ্চাদের বলে তোমরা একবার পড়ো, তারপরে এক দুই বাচ্চাদের পড়ান, দেন দ্বিতীয় লাইনে আসেন, দেন তৃতীয় লাইন। তাহলে আপনি যদি মনে করেন যে আপনার আধা ঘন্টা আপনার বক্তব্য চলে বা আপনার আধা ঘন্টার ক্লাস ইসলামিক স্কুলে, হ্যাঁ, তাহলে আপনি একদিনে 3 লাইন পড়ান, 2 লাইন পড়ান এবং চেষ্টা করবেন এই বেসিক গুলো, অর্থাৎ এই যে হারাকাতের পাঠ থেকে প্রতিটা উচ্চারণ প্রতিটা বাচ্চার থেকে শোনা। আপনি মনে করছেন পড়িয়ে দিয়েছেন, ওরা হয়তো পেরে গেছে, আপনি মনে করলেন থাক সে 3 জনের ধরলাম, হবে না। কারণ কি, না শুনলে আপনি বুঝবেন না যে ওর ভুলটা কোথায় হচ্ছে। আর বিশেষ করে এই যে প্রথম 8-10টা লেসন সবাইকে পারফেক্টলি 100% আপনার পড়াটা শুনতে হবে, নাইলে তাদের কিন্তু অশুদ্ধ থেকে যাবে এবং সারা জীবন সে পড়াটা অশুদ্ধই পড়বে। যদিও ওর ভালো উস্তাদের কাছে সে পড়ছে, ভালো কায়দা বই পেয়েছে, ভালো পরিবেশ পেয়েছে, এসি রুম পেয়েছে, মসজিদে ভালো, কিন্তু শিখতে পারবে না। কারণ কি, আমরা উস্তাদরা তার পড়াটা শুনে শুদ্ধ করে দিই না। সো আরবি যেহেতু আমাদের ভাষা না, এটা আমাদের নৈতিক দায়িত্ব উস্তাদদের যে আমরা যেটা পড়াবো প্রতিটা বাচ্চার থেকে উচ্চারণগুলো শুনে নিব।
যাতে তার ভিতরে কোনো ভুলভ্রান্তি না থাকে। সো এইভাবে আমরা চলে যাবো। আমরা যদি শেষ লাইনে আসি, নুন জবর না, নুন জেরে নি, নুন পেশ নু, না নি নু, তাহলে নানি আসছে, তাহলে নানি নিয়ে একটু গল্প করেন ওদের সাথে, কার কার নানি আছে হাত তোলো। অর্থাৎ বাচ্চাদের ক্লাসটা একটু মজার ভিতরে রাখতে হবে, বিশেষ করে যারা ছোট বাচ্চা। একটু নানির গল্প করেন, আপনার নানির গল্প করেন, কার কার নানি বেঁচে আছে, নানি বাড়ি যায় কিনা, 1 মিনিট লস করেন আপনি, 1-2 মিনিট করে আবার পড়ান। আবার এমন না হয় অনেক উস্তাদরা গল্পে গেছে তো গল্পেই গেছে, আধা ঘন্টার ভিতরে 20 মিনিট মনে করেন গল্প করে কাটিয়ে দিয়েছে, এইটা আবার না করা, ঠিক আছে? আবার এমন বোরিং ক্লাস না করা যে আপনি পড়াচ্ছেন তো পড়াচ্ছেনই, পড়ানোর বাইরে একটা কথা ওদের সাথে হাসি মজা করবেন না, এটা করা যাবে না। সো আমাদেরকে একটা মধ্যপন্থী ক্লাস, মানে মজার একটা ক্লাস সিস্টেম তৈরি করতে হবে, যেখানে বাচ্চারা পড়াও শিখবে এবং মজা পাবে। হ্যাঁ, এবং এই মক্তব বা ইসলামিক স্কুল বা কওমি মাদ্রাসার বাচ্চাদেরকে আমরা যেটা মানে দেখি ভালো উস্তাদরা যেটা করেন, সেটা হলো যে তাদেরকে মানে দুষ্টুমি করার সুযোগটা দেন না। হয় সবসময় পড়ানোর ভিতরে রাখেন, নাইলে নিজে সুন্দর একটা গল্প বলেন, বা কোনো একটা বাচ্চাকে কোনো একটা অ্যাক্টিভিটি করেন, এখানে অন্য বাচ্চারা দুষ্টুমি করার সুযোগই পায় না আমাদের কাছে। সো এটা ক্লাসটার পরিবেশটা যেন ঠিক থাকে, এটা আমাদের উস্তাদদেরকে সর্বদা রাখতে হবে। দেন শেষ লাইনে ওয়াও জবর ওয়া, ওয়াউজের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ। ওরা না পারলে ঠোঁটটা গোল করে দেখাই দেন যে ওয়া, যেমন ঠোঁটটা গোল হলো, উই এটা ঠোঁট গোল হবে, বাজের বি ঠোঁট লেগে গেল, আর ওয়াউজের উই ঠোঁটটা গোল থাকবে, বি ঠোঁট গোল করে, এভাবে বুঝাই দেন। হা জবর হা, অনেক সময় হা জবর আ বলে ফেলে বাচ্চারা, এটা খেয়াল করবেন। হাজের হি, হা পেশ হু, তাহলে হামজা যখন বলবেন তাহলে এটা সিদ্ধ একটু শক্ত যেন হয়, বাচ্চাদের খেয়াল রাখতে হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, বাচ্চারা বলবে আ ই উ, তাহলে ওটা ঠিক করে দিতে হবে, আ ই উ না বাবা, আ ই উ। ইয়া জবর ইয়া, সবাই বলবে ইয়া জের ই, তাহলে ইটা যেন ই না হয়ে যায়, এটা যেন জিহ্বা থেকে হয় ই। ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, ইয়া, অনেকে বলবে ইয়া ই ইউ, হামজা হয়ে গেল, তাহলে হামজার মতো, তাহলে ইয়ার মতো নরম করে বলতে, নরম করে জিহ্বা থেকে বলো, এখান থেকে, হ্যাঁ ইয়া ই ইউ, একটু ধরে ধরে দেওয়া। এর আইন গুলো বেশি শক্ত না করে, দত গুলো জিহ্বার আগা দিয়ে না বলে, ঠিক আছে? কফ কাপ মিক্স না করে ফেলে উচ্চারণ, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এইভাবে আমাদের তৃতীয় লেসন শেষ, তৃতীয় লেসনের প্রথম পৃষ্ঠা শেষ হয়। এবং তৃতীয় লেসনের এরপরে যেটা, সেটা হলো হারাকাত সহ জোড়া জোড়া হরফের অনুশীলন। এটা খুবই মজার। এখানে কিন্তু একই ধাঁচের না, এখানে কিন্তু মিক্স আছে, এই জন্য বাচ্চাদেরকে এভাবেও পড়াবেন। আ আ বানান একবার পড়াবেন, হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, হামজা জের ই, হামজা জের ই, ই ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ, আ আ, ই ই, উ উ, হামজা জবর আ, হামজা জের ই, আ ই, আ ই, হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। আপনারা একটু জিজ্ঞেস করেন যে ওয়াও, এটা কি ওয়াও না হামজা? সবাই বলবে ওয়াও, সবাই বলবে হামজা। তখন ভুল বললে বলা, দেখো ওয়ার উপরে যদি হামজা আছে তাহলে এটা ওয়াও না, এটা কি হামজা। তাহলে আমরা কি হামজা যে ই বলবো, ওয়াও যে উই বলবো না। এভাবে মাঝে মাঝে একটু ওদেরকে ধরাই দেওয়া। হামজা জের ই, হামজা পেশ উ, ই উ, হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। যদি বানান মনে হয় যে একটু পড়াবেন, দেন পড়াই দিলেন। এরপরে এখানে বানান অত গুরুত্বপূর্ণ না, এখানে উচ্চারণ গুরুত্বপূর্ণ। বাচ্চারা যেন সবাই বলতে পারে আ আ, ই ই, উ উ, আ ই, ই উ, উ ই, এইভাবে সবাই বলবে। দেন দ্বিতীয় বা বা, লাগলে বানান করবেন, নাইলে বানান তো আগের পৃষ্ঠা আমরা করেছি, এই পৃষ্ঠা বানান না করলেও হবে। হ্যাঁ, বাবা, বিবি, বুবু, বাবি, বিবু, বুবি, এভাবে। টাটা, তিতি, তুতু, তাতু, তিতু, তাতি। এই পরের তিনটে কিন্তু মিক্স আছে, এক এক অক্ষরের সাথে এক এক রকম উচ্চারণ। সো বাচ্চাদের জন্য ভুল না পড়ে, তাদের জন্য সঠিকটা দেখে সঠিকটা পড়তে পারে। এটাই হলো একেবারে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদের এই প্র্যাকটিস। এবং এই প্র্যাকটিসের শেষে রয়েছে ইস্তিআলা বা মোটা ধ্বনির হরফের উচ্চারণ। তাহলে এগুলো যেন মোটা হয়, সদ জবর স, দত জবর দ, ত জবর ত, জ জবর জ। এই মোটা করতে যে বাচ্চারা যেন ঠোঁট গোল না করে ফেলে, এটা একটু বাচ্চাদের মুখের আকৃতি যেটা, সেটা যদি আমরা এখন থেকে প্র্যাকটিস করাই তাদের, তাহলে কিন্তু শুরু থেকে তারা সঠিকটা প্র্যাকটিস করতে পারবে। একইভাবে সিদ্ধার অক্ষর, তাই না? হামজা জবর আ, তা জবর তা, কাফ জবর কা, এভাবে তাদেরকে ধরিয়ে দাও, এই উচ্চারণগুলো এর সাথে ধরিয়ে দাও। দেন এরপরে যেটা হলো কাছাকাছি হরফের উচ্চারণ। সুতরাং তারা এখন আ বা তা সা সব জবর যে পেশ দিয়ে উচ্চারণ পারে, এখন তাদেরকে ধরিয়ে দেওয়া যে একটা হলো তা, একটা ত। তো এখানে আমাদের মাখরাজের পার্থক্য বলে দেওয়া আছে যে তা হলো জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে পাতলা করে স্বাভাবিকভাবে তা,
আর ত হলো জিহ্বা লাগা উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে মোটা করে, মানে এটা ইস্তেআলা বা মোটা ধরে, তাহলে এটা ত। এই যে পার্থক্যটা, মাখরাজের অক্ষরের আকৃতির পার্থক্য, মাখরাজের পার্থক্য এবং প্র্যাকটিসের পার্থক্য। দেন তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত তি তু, তা তি তু, ত তি তু। এই যে মিক্স না করে ফেলে, তা তি তু, তা তি তু না বলে, ত তি তু, ত তি তু না বলে। তাহলে এই জিনিসটা একটু বুঝাই দেওয়া ওদেরকে। এই যে এখানে মোট আছে কয়টা? 9টা আছে। সিমিলার সাউন্ডিং এর পার্থক্য, অর্থাৎ কাছাকাছি অক্ষরের পার্থক্য কি, এটা আমরা এই 2 পেজ খুব মজবুত ভাবে পড়াবো এবং বাচ্চারা 100 জনে 100 জন, 10 জনে 10 জনই জানো এই আইন আর হামজার পার্থক্য, কাফ আর কফের পার্থক্য, ছোট হা বড় হার পার্থক্য, বা ওয়াবের পার্থক্য, এগুলো যেন তারা 100% বুঝে এবং শুদ্ধ উচ্চারণ পায়। এই 2 পেজের উদ্দেশ্য হলো এটা। এরপরে আমরা চলে আসছি আমাদের সরাসরি কোরআনিক শব্দে, অর্থাৎ হারাকাত সহ 2 বা 3 হরফ বিশিষ্ট কোরআনিক শব্দের অনুশীলন। আমরা চ্যালেঞ্জ করে বলবো এখানে যত শব্দ আমরা অনুশীলন করেছি প্রত্যেকটা কোরআনিক শব্দ এবং বহুল ব্যবহৃত এবং সহজ। সো এই শব্দগুলো যখন বাচ্চারা সুন্দরভাবে পারবে, আশা করা যায় কোরআন পড়াটাও যখন সে নাজরা পড়বে, কোরআন পড়া তার জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে কিভাবে পড়বো, যেহেতু তারা প্রথম কোরআনিক শব্দ পড়তেছে এই জন্য আমরা এখানে ভেঙে দিয়েছি, যেহেতু তারা আগে ভেঙে ভেঙে পড়েছে এই জন্য এটা কি লাম জবর লা প্লাস কাপ জবর কা, প্লাস বলার দরকার নেই, লাম জবর লা কাপ জবর কা একসাথে এই লাইনে এখানে লাকা, লাম জবর লা টানা যাবে না, কাপ জবর কা টানা যাবে না, একসাথে লাকা। মিম জবর মা, সবাই বলবে মিম জবর মা, আপনি বলবেন আইন জবর আ, বাচ্চা বলবে আইন জবর আ, একসাথে কি হলো মা আ, আপনি আগে বলে দিবেন নাইলে ওরা ভুল বলবে। দেন আবার বলেন কি উচ্চারণ, মা আ, আবার বলেন মা আ, জোরে জোরে মা আ, অর্থাৎ ক্লাসটাকে একেবারে মানে মাখায় ফেলতে হবে, মাখায় মানে মজা করে, মানে একটা আছে না খাবার, আপনি একটা বাচ্চারে আপনি শুধু যদি ভাত আর মাছ বা ভাত আর গোশত বেড়ে দিয়ে দেন একটা 5 বছরের বাচ্চার সামনে, ও কিন্তু খেতে চাবে না। কিন্তু আপনি যদি এই ভাতটাকে একটু লবণ দিয়ে সুন্দর করে ঝোলটা দিয়ে আলুটা দিয়ে মাখিয়ে গোশতটা যদি একটু ছিঁড়ে ছিঁড়ে সব চারিদিকে প্লেটের মাঝখানে দিয়ে দেখেন আপনার বাচ্চাকে, এখন বলেন বাবা এখন খাও, ব্যাস আপনি একটু চেখে দেখলেন যে লবণটা মজা লাগছে কিনা, দেন মজা লাগছে, মাখানো আছে, গোশত টুকরো টুকরো করে প্লেটে সাজানো আছে, দেখবেন সে কিন্তু খেয়ে ফেলবে একাই। সো এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার ক্লাসটা মজা হচ্ছে কিনা, মজা পাচ্ছে কিনা বাচ্চা। মজা পাইলে ওরা এক এক দিনে এক এক লেসন করে শেষ করে দেবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আর যদি মজা না পায় আপনি পরে ক্লান্ত হয়ে যাবেন, দেখবেন ওদের শুদ্ধ হচ্ছে না। সো আল্লাহর কাছে দোয়া করা যে যেন ক্লাসটা সহজ হয়, মজা করে পড়ানো যায়, বাচ্চারা যেন এটাকে মজার ছলে নেয়, হ্যাঁ মানে তারা যেন এটাকে বোরিং ফিল না করে, এই জিনিসটা আমরা খেয়াল করবো। তো এইভাবে আমরা 2 অক্ষরগুলো পড়াবো এবং শুদ্ধটা পড়বো, কোনোভাবে যেন কোনো বাচ্চা অশুদ্ধটা মুখস্থ করে না ফেলে বা প্র্যাকটিস করে না ফেলে। দেন দ্বিতীয় লাইন থেকে কিন্তু আমাদের 3 অক্ষর, আলিফ জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহা দা, একসাথে কি হলো আহাদা, এভাবে পড়াবো। হা জবর হা, মিম জের মি, কি হলো হামি, দাল জবর দা, একসাথে কি হলো হামিদা, হামিদা। এভাবে আমরা প্রত্যেকটা প্র্যাকটিস করাবো। পরবর্তী 23 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি 4 অক্ষরে। 4 অক্ষরের ক্ষেত্রে আমরা আবার 2 ভাগ করেছি, এটা আপনারা এক ভাগেও পড়াতে পারেন, 2 ভাগে পড়াইছি এই জন্য তো সহজ করার জন্য। ফা জবর ফা, হা জবর হা, ফাহা হয়ে গেল। শিন জবর সা, র জবর র, সার। তাহলে একসাথে কি হলো ফাহাশার। ওরা যেন ফাহাশার এরকম টান দিয়ে ফেলবে, যেহেতু একটু বড় তো এটা না দেয়, ফাহাশার, ঠিক আছে। তাড়াতাড়ি কাব জবর কা, মিম জবর মা, কি হলো কামা, সা জবর সা, লাম জালি সালি, কি হলো কামা সালি, একসাথে বলেন কামা সালি, কামা সালি। এভাবে আমরা পড়ব। এবং এই পেজের শেষে যেন আমরা আগে যে শব্দগুলো পড়ছি ম্যাক্সিমাম ওই শব্দগুলো এখানে একসাথে দেওয়া আছে, ভেঙে দেওয়া নেই, যাতে ওরা না ভেঙে দিলেও পড়তে পারে, সেটা শুরুটা হলো আমাদের এখান থেকে। তো এইভাবে আমরা আমাদের মোটামুটি 3 নাম্বার পাঠ শেষ করব। আমার প্রতিটা বাচ্চা প্রতিটা শব্দের উচ্চারণ শুদ্ধ রূপে পারে, হারাকাত লেসনের প্রত্যেকটা শব্দ শুদ্ধ রূপে। কারণ কি এগুলো কোরআনে সে বারবার পাবে। আপনি যদি মনে করেন যে আচ্ছা 3 জনে শুনলাম বা অল্প শুনলাম, তাহলে কিন্তু বাকিগুলো তো ভুল থেকে যায়, কোরআনে ওই শব্দটা পাইলেও সে ভুল পড়বে। সো এই জায়গায় আমরা একটু খুব অ্যালার্ট হব যে আমরা প্রতিটা বাচ্চা যেন, প্রতিটা স্টুডেন্ট যেন প্রতিটা শুদ্ধ উচ্চারণের শব্দগুলো উচ্চারণ করতে পারে। তো এইভাবে আমরা পড়াবো, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন সহজভাবে কোরআনের ছাত্রদেরকে কোরআন পড়ানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী লেসনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।